আসসালামু আলাইকুম। আমরা যখন একটা ফাইল নিয়ে কাজ করি, যেই ফাইলটা আমাদের জাভাস্ক্রিপ্টে চিনে না, আমাদের ওয়েবপ্যাকে চিনে না, সেই ফাইল নিয়ে কাজ করার সময় আমরা লোডার ইউজ করি, তাই না? সো লোডারে আমাদেরকে একটা অ্যাক্সেস দিচ্ছে জাভাস্ক্রিপ্ট মডিউল হিসেবে। সো আমরা যখন এটাকে ইম্পোর্ট করছি, এটা একটা বিহেভ করছে যেন এটা একটা জাভাস্ক্রিপ্টের মডিউল, তাই না? সো আমাদের একটা ফাইলকে মডিউল হিসেবে আমাদেরকে প্রোভাইড করার জন্য আমরা লোডার ইউজ করি। একইভাবে আমাদের ওয়েবপ্যাকের আরেকটা কোর কনসেপ্ট হচ্ছে প্লাগইনস। তো প্লাগইনস নিয়ে এখনো আমরা কোনো কথাই বলিনি। সো আমি একটা নোট তৈরি করেছি যে প্লাগইনস এক্স্যাক্টলি কি করে, ঠিক আছে? সো এটার কোনো সুন্দর ডেফিনেশন আমি তাদের ওয়েবসাইটে বা ওয়েবপ্যাকের অফিসিয়াল সাইটে আমি পাইনি। সো আমি একটা নিজেই নোট তৈরি করে নিলাম যে প্লাগইন এক্স্যাক্টলি করে কি। সো প্লাগইন যেটা করে, প্লাগইন অন্য কিছুই না, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের এক টুকরো কোড, যে জিনিসটা আমাদের ওয়েবপ্যাকের কোর ফাংশনালিটির মধ্যে অ্যাক্সেস করে সেই ফাংশনালিটির কোনো একটা কাজকে মডিফাই করে অথবা কোনো একটা এডিশনাল টাস্ক সে কমপ্লিট করে, যেটা আমাদের ওয়েবপ্যাক বাই ডিফল্ট প্রোভাইড করে না। ঠিক আছে? আমরা অনেকে ওয়ার্ডপ্রেসে কাজ করেছি। ওয়ার্ডপ্রেসের প্লাগইন এই কনসেপ্ট এক্স্যাক্টলি কি করে? ওয়ার্ডপ্রেসের মধ্যে আমাদের কোনো একটা ফাংশনালিটি নেই, এই ধরনের একটা ফাংশনালিটি, এক্সট্রা ফাংশনালিটি আমাদেরকে দেয়। আমরা যখন ক্রোমে এক্সটেনশন ইউজ করি, সো ক্রোমের এক্সটেনশনগুলো এক্স্যাক্টলি করে কি? ক্রোমের এক্সটেনশনগুলো আমাদেরকে কিছু এক্সট্রা ফাংশনালিটি দেয় যেটা ক্রোমের মধ্যে নেই। এই ধরনের একটা ফাংশনালিটি দেয়। আমরা ভিএস কোডে অনেক এক্সটেনশন ইউজ করি। এক্সটেনশনগুলো এক্স্যাক্টলি করে কি? আমাদের ভিএস কোডের মধ্যে এমন একটা অপশন বা ফাংশনালিটি আমাদেরকে প্রোভাইড করে যেটা বাই ডিফল্ট ভিএস কোডের মধ্যে থাকে না। সো একইভাবে ওয়েবপ্যাকের প্লাগইনও একই ব্যাপার। আমাদের ওয়েবপ্যাকের মধ্যে একটা ফাংশনালিটি নেই, সেটা আমাদেরকে প্রোভাইড করতে পারে। ঠিক আছে? সো এখানে কিছু টাস্ক আমি নোট করেছি, যে টাস্কগুলো ওয়েবপ্যাক আমাদের জন্য আমরা প্লাগইনস দিয়ে এই এক্সট্রা কাজগুলো করতে পারি, যে কাজগুলো ওয়েবপ্যাক আমাদেরকে বাই ডিফল্ট দেয় না। যেমন আমাদের সোর্স কোডকে অপটিমাইজ এবং মিনিফাই করতে পারে প্লাগইন, ঠিক আছে? আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল দিতে পারে। সো ভ্যারিয়েবল আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের ডেটা আমরা ইনজেক্ট করতে পারি ওয়েবপ্যাকের প্লাগইন দিয়ে। আমরা এইখানে যে ডিস্টের মধ্যে নিজে নিজে একদম ম্যানুয়ালি একটা এইচটিএমএল ফাইল তৈরি করছি, এটা আমাদের কাজ না, কারণ এটা যেহেতু ডিস্টের মধ্যে আছে, তো এটা হচ্ছে জেনারেটেড ওয়েতে হওয়া উচিত, মানে এটা অটোমেটিক্যালি জেনারেট হওয়া উচিত ফাইলটা। সো আমরা তো শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি, তো এই এইচটিএমএল ফাইলটা জেনারেট করার জন্য আমরা কিন্তু কি করতে পারি? ওয়েবপ্যাক প্লাগইন ইউজ করতে পারি, এটার জন্য প্লাগইন আছে। একইভাবে আমরা যে সিএসএস নিয়ে কাজ করছি, আমরা প্রত্যেকটা সিএসএস এখন পর্যন্ত কোথায় থাকে? স্টাইল ট্যাগের ভিতরে থাকে, যেটা আমরা চাই না, যেটা আমরা একটা স্টাইল লোডার দিয়ে কাজটা চালিয়ে নিই। কিন্তু আমাদের সিএসএস গুলো তো এক্সট্রা একটা ফাইলের মধ্যে থাকা উচিত। সো এই এক্সট্রা একটা ফাইল জেনারেট করবে আমাদের সিএসএস কোডগুলো নিয়ে, এই কাজটা আমরা প্লাগইন দিয়ে করতে পারি। আমাদের মাঝে মাঝে কোডের মধ্যে বেশ কিছু ফাইল থাকে যেগুলো জাস্ট ফাইল, এগুলো আমাদের জাস্ট প্রোডাকশনও দরকার, আমাদের ডেভেলপমেন্ট ফেজও দরকার, কিন্তু এটা ডিপেন্ডেন্সি আকারে থাকে না। ফর এক্সাম্পল manifest.json, আমরা যারা ক্রোম এক্সটেনশন ডেভেলপমেন্ট নিয়ে কখনো কাজ করেছি, আমরা জানি একটা manifest.json নামে একটা ফাইল থাকে, ঠিক আছে? সো ওই ফাইলটা আমাদের কিন্তু কোনো জাভাস্ক্রিপ্ট ডিপেন্ডেন্সি আকারে থাকে না, যে আমরা বলবো যে ইম্পোর্ট ডেটা ফ্রম manifest.json, ব্যাপারটা এরকম না। সো যখন আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে ওটা ডিপেন্ডেন্সি আকারে অ্যাড করি না, আমাদের ওয়েবপ্যাক কিন্তু ওই manifest.json নিয়ে কোনো কাজ করে না। অ্যাজ এ রেজাল্ট আমাদের প্রোডাকশন কোডে এসে manifest.json কোডটা থাকে না। সো আমরা যখন প্রোডাকশন কোডটা যেখানে manifest.json নেই, সেটা কিন্তু আবার আমাদের ক্রোমে কোনো এক্সটেনশন হিসেবে গণ্য করবে না। সো আমাদের যেটা করতে হবে, যে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মধ্যে যেই manifest.json ফাইলটা থাকবে, হুবহু কপি করে সেটা যেন আমাদের প্রোডাকশনে চলে আসে, সেই ব্যাপারটা আমাদেরকে ইনশিওর করতে হবে। সেই জন্য আমরা একটা ওয়েবপ্যাক প্লাগইন ইউজ করতে পারি। অন্যদিকে আমরা সোর্স ম্যাপ জেনারেশনের জন্য কিন্তু প্লাগইন ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন আমরা বুটস্ট্র্যাপ যারা ইউজ করি, বুটস্ট্র্যাপের আমরা যদি একটু ওদের গিটহাবে এসে ওদের ডিস্ট ফোল্ডার থেকে সিএসএস ফোল্ডার থেকে একটু দেখি, এখানের মধ্যে যেমন আছে যে বুটস্ট্র্যাপ grid.css, এর সাথে একটা ম্যাপ ফাইলও আছে। সো ম্যাপ ফাইলটাকে যদি আমরা একটু ওপেন করি, এটা হচ্ছে আমাদের সিএসএস ফাইল। আচ্ছা, এই যে ম্যাপ ফাইলটাকে যদি আমরা একটু ওপেন করি, ম্যাপ ফাইলের মধ্যে দেখবো বিশাল একটা কোড আছে, এবং এই কোডটা আমরা কিছু বুঝি না, এই কোডটা এক্স্যাক্টলি করে কি, ঠিক আছে? এটা এখানের মধ্যে সিএসএস আছে, বাট একটু ভিন্ন ওয়েতে, এবং এখানে কিছু মানে দরকার নেই এরকম অনেক কিছু আছে, যেটা আমাদের এক্স্যাক্টলি কখনোই দরকার হয় না। আমরা এই ফাইলটা কখনো ওপেনই করে দেখি না।
সো এই ফাইলটা এক্স্যাক্টলি করে কি, সেটা হচ্ছে আমরা যখন একটা কোডকে জেনারেট করি, ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে আমরা index.js ফাইলটা জেনারেট করলাম, ফর এক্সাম্পল আমার কিছু একটা এরর করলাম, এই যে ফর এক্সাম্পল আমি card.js এর এখানে টেস্ট নামে কিছু একটা লিখলাম, সো টেস্ট নামে কোনো ভ্যারিয়েবল নেই, কিচ্ছু নেই, সো টেস্ট এটা একটা এরর দিবে। কিন্তু আমরা যখন এটাকে npm স্টার্ট দিয়ে এটাকে কম্পাইল করে ফেলি ফর এক্সাম্পল, ঠিক আছে, এটা কিন্তু কম্পাইল হবে, কোনো এরর ছাড়াই কম্পাইল হয়ে যাবে, কারণ এখানে আমার কোনো এরর দিবে না। এবং আমরা যদি এই কোডটা index.htmlটাকে আমরা একটু লাইভ সার্ভারে ওপেন করে ফেলি, রাইট? সো লাইভ সার্ভারে ওপেন করার পরে আমার কোডটা কাজ করছে না, কনসোলে আসার পর আমাকে বলছে যে টেস্ট ইজ নট ডিফাইন্ড। এটা কোথায়? index.js এর 1 নাম্বার লাইনে। আমরা যদি এখানে চলে যাই আমরা কিন্তু বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কোথায় আমার ভুলটা হয়েছে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা আমার বিশাল এক গুচ্ছ কোড দিল, আমাকে হঠাৎ করে বলছে টেস্ট এটা আছে, এটার কোনো মিনিং নাই বা এটা ডিফাইন করা নেই। সো এখান থেকে আমি বুঝতে পারছি না যে আমার এক্স্যাক্টলি কোথায় চেঞ্জ করলে আমার জিনিসটা ঠিকই আসবে, ঠিক আছে, কোথায় এক্স্যাক্টলি ভুলটা হয়েছে। সো এর কারণটা হচ্ছে আমার তারা ভুল ধরছে index.js থেকে। সো এইখানের মধ্যে সে এই যে মিনিফাই করা, এইখান থেকে সামহাও তারা ভুলটা ক্যাচ করছে, ঠিক আছে? সো এটা তো আমার প্রোডাকশন কোডে আমরা হাত দিব না। সো আমাদের দরকার একটা রেফারেন্স যে আমাকে এইখান থেকে বলে দিবে যে আমার যে ডেভেলপমেন্টের টাইমে আমি যে ফাইলটায় কাজ করেছিলাম সেই ফাইলের কত নাম্বার লাইনে আমার ভুলটা হয়েছে, সেই জিনিসটা ট্র্যাক করার জন্য আমরা ম্যাপ ফাইলটা ইউজ করি, ঠিক আছে? সো ম্যাপ ফাইলটা জেনারেট করার জন্য কিন্তু আমরা একটা প্লাগইন ইউজ করতেই পারি। এই ধরনের অনেক কাজ আমরা ওয়েবপ্যাক প্লাগইন দিয়ে করতে পারি, ঠিক আছে? সো ওয়েবপ্যাক প্লাগইন নিয়ে আশা করি একটা স্বচ্ছ আইডিয়া আমরা পেয়েছি। এরপরে আমরা এই যে ডকুমেন্টেশন থেকে গাইডসের ভিতর থেকে আউটপুট ম্যানেজমেন্ট এই সেকশনটা কভার করব এবং এইখানের মধ্যে আমরা HTML জেনারেট করার জন্য একটা প্লাগইন ইউজ করব। আশা করি মনের মধ্যে ওয়েবপ্যাক প্লাগইন নিয়ে বা এর কাজ নিয়ে আর কোনো কনফিউশন নেই।